কম্পাস সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারবো। জিৎ কম্পাসকে বলেন, কিরে কিছু হলো নাকি, কিছু বলবি? কম্পাস বলেন, শোন বলছি, কোর্ট কেসটা হওয়ার পর থেকেই আমার বাবার ব্যাপারটা অনেকটা থেতিয়ে গেছে, বুঝলি? কেউ এখন বাবাকে এতটা খুঁজছে না, তার মানে আমার বাবা এখন সেফ। কিন্তু আমাদের এখনো অনেক কাজ বাকি। জিৎ বিশ্বাস কর, সবেমাত্র আমরা ফর্মুলাটা রেডি করেছি। এবার আমাদের প্রপার ওষুধটা বানাতে হবেই এবং তার জন্য হিউম্যান ট্রায়াল দিতে হবেই এবং আমাদের একটা পারমিশন নিতে হবেই। আর মেডিকেল বোর্ডের সামনে এই রিসার্চ ফর্মুলাটা দেখাতে হবে আমাদেরকে। অফিসিয়ালি অ্যাপ্রুভাল নিয়ে নিতে পারলেই এটা আর আমাদের কাছ থেকে কেউ চুরি করতে পারবে না। জিৎ বলেন, কিন্তু এটা তো লম্বা প্রসেস। কম্পাস বলেন, হ্যাঁ, কিন্তু এটা আমাদেরকে 2 মাসের মধ্যে করতে হবে, আর বেশি টাইম নিতে পারবো না। যে করেই হোক আমাদের প্যাটেন্টটা নিতেই হবে, একমাত্র তাহলেই আমার বাবার আবিষ্কারের উপর কোনো বিদেশি শক্তি বা অভিজ্ঞান দত্তরা কোনো অধিকার ফলাতে পারবে না। এদিকে অভিজ্ঞান দত্ত মোনালিসাকে বলেন, ঠান্ডা মাথায় শোনো, আজ কলেজে গিয়ে তুমি একটা সারপ্রাইজ পাবে, আর সেটাকে ঠিকঠাকভাবে রাখা তোমার দায়িত্ব। মোনালিসা বলেন, বুঝলাম না দাদু। অভিজ্ঞান দত্ত বলেন, দেখো, কলেজে নতুন সেশন শুরু হচ্ছে, অনেক রকম অ্যাক্টিভিটিস হবে। আজ বিহান তোমাদের সবাইকে কেন ডেকেছে সেটা গিয়ে জানতে পারবে। মোনালিসা বলেন, তুমি জানো কেন ডেকেছে? অভিজ্ঞান দত্ত বলেন, আমি অনেক কিছুই জানি মোনা, তোমাকে কলেজে হেল্প করার জন্য আমি একজনকে পাঠিয়ে দিচ্ছি। এখন তোমার কাজ হলো কম্পাসের সঙ্গে ছায়ের মতো লেগে থাকা। ওকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দেওয়া চলবে না। ওর বাবার ফর্মুলাটা কোথায় আছে সেটা আমাদের জানতেই হবে মোনা, ভেরি ইম্পর্টেন্ট, ওটা ইমিডিয়েটলি জানা দরকার, আর তুমি আমাদের হেল্প করবে। ঋতুজা কম্পাসকে বলেন, ওই অসভ্য মেয়েটা মোনালিসা প্রত্যেকবার আমাদের ইমোশনালি ব্ল্যাকমেল করবে, আর মেনে নিতে হবেই। আমি আমার ইচ্ছা মতো কিছু করতে পারবো না। কেন করতে পারবো না রে? কে বলেছিল কথা দিয়ে আসতে? আর তুই এমনিতেই অনেক অনেস্ট। যে তোকে যদি বলি মোনালিসা অকৃতজ্ঞ একটা মেয়ে, ওকে দেওয়া কোনো কথা রাখতে হবে না, তুই তো শুনবি না আমার কথা। কেন কথা দিয়ে এলি? কম্পাস বলেন, মা তুমি রাগ করো না, প্লিজ একটু শান্ত হওয়ার চেষ্টা করো। দেখো, এই মুহূর্তে সব থেকে বেশি জরুরি হলো বাবার আবিষ্কারটাকে বাঁচিয়ে রাখা, সেটাকে সামলে রাখা এবং মানুষের কল্যাণে সেটা ব্যবহার করা। তার জন্যই তো বাবাকে সেভে রাখতে হবেই। তুমি বুঝতে পারছো না বিষয়টা? আমি ওই ফর্মুলা শত্রুদের হাতে পড়তে দেব না। ঋতুজা বলেন, কি ব্যাপার বলতো, সারা জীবন এটাই করবি? আর তো নিজের সংসার, সেটা বুঝে নিবি না? কম্পাস বলেন, সবকিছুর একটা সময় থাকে মা। মোনা ম্যাডামের এখন মাথা ঠিক নেই, সেটা তো বুঝতে হবে আমাদের। ওকেও তো বুঝতে একটু সময় দিতে হবেই। আজকে আটকাতে পেরেছি বলেই সব সময় যে পারবো তার কি কোনো গ্যারান্টি আছে? ও যদি উল্টাপাল্টা করে বসে, ওর যে প্রতিশোধ প্রিয়া, ও যদি কোনো নোট লিখে যায় যে আমার ক্ষতির জন্য চৌধুরী বাড়ি দায়ী, চৌধুরী বাড়িতে বিহান চৌধুরী আর ওর বউ দায়ী, তখন ক্ষতিটা কার হবে বলতো? সব থেকে ক্ষতি হবে এই বাড়ির। নিজের সুখের জন্য এটা আমি হতে দিতে পারবো না। কয়েকটা দিন অন্তত আমি আর বিহান স্যার আলাদাই থাকি মা।